নবীজি ইয়ামানবাসীর তারিফ করছেন, ইয়ামানের অধিবাসীদের তারিফ করছেন, প্রশংসা করছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু খুব সুর দিয়ে ওয়াজ করি না, আমরা ক্লাসের মতো, শিক্ষকের মতো ক্লাস নেই। আপনারা আজকে সবাই একটা MA ক্লাসের ছাত্র বা দাওরায়ে হাদিসের ছাত্র, দাওরায়ে তাফসিরের ছাত্র, সেই হিসেবে আপনারা মনে করেন। সুর দিয়া ওয়াজ তো হয়েছে হয়তো, সবাই সুর দিতে গেলে এটা ভালো লাগে না, ঠিক না? কিছু ওয়াজ আছে সেটা সুর ছাড়া হবে, কিছু ওয়াজ আছে সুর সহ হবে। তো আমি সুর না দিলে সুবিধাটা হয় কি, কথা বেশি বলা যায়। কথা টেনে টেনে লম্বা লম্বা করে বললে সময় চলে যায়, কিন্তু কথা কম হয়। তো আপনাদের কি কথা কম হলে লাভ বেশি, না বেশি হলে লাভ বেশি? সময় অল্প, কথা বেশি, কেমন? এই জন্য আমি সুর ছাড়াই কথা বলছি। কিন্তু হ্যাঁ, সুর যেখানে দিতে হয় আল্লাহর কোরআন, সেখানে ঠিকই সুর দেব। মুসলমানের ইমানি সঙ্গীতের নাম হলো আল কোরআন। আল কোরআন। নবীজি ওনাদের সঙ্গীত শোনার আগ্রহ জমলেই একজনকে বলতেন, একরা, পড়ো, কোরআন পড়ো। সবাই শুনতেন, চোখের পানি আসতো, কাঁদতেন, অনুভব করতেন আল্লাহ কি বললেন। কত অনন্ত অনন্ত সুরের গ্রন্থ হলো আল কোরআন। পৃথিবীর কোনো গান এই কোরআনের সুরের সাথে আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। তো ইয়ামানের মানুষেরা নবীজির কাছে এসে তারা ঈমান এনেছেন। নবীজি খুব আনন্দিত হয়ে বলেছেন যে ঈমান যেন ইয়ামানের সম্পত্তি, ইসলামী জ্ঞান যেন ইয়ামানের সম্পত্তি, এবং হিকমা, কৌশলী জ্ঞান, বিজ্ঞান, এটাও যেন ইয়ামানের সম্পত্তি। এই বাংলাদেশে ইয়ামানের কোটি কোটি মানুষ আছে, আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের একটা পত্রিকা, বাৎসরিক পত্রিকায় দেখেছি, গবেষণা করে তারা বলেছে যে বাংলাদেশের মানুষের মাথার মগজ আর ইয়ামান, আরবিক ইয়ামানিদের মাথার মগজ একই রকম। আল্লাহু আকবার। এই জন্য ইয়ামানিদের যেমন আবেগ, যেমন তারা আল্লাহর কথা শুনলে তারা আবেগে ভরে, আবেগ ভরা কণ্ঠে তারা আল্লাহ জিকির করে, আমাদের বাংলাদেশেও এই অবস্থাটা আছে। হাদিসের একটা অংশে নবীজি বলছেন, ইন্নী আজিদু নাফাসা রাব্বিকুম মিন কিবালিল ইয়ামান, আমি ইয়ামানের দিক থেকে, ইয়ামানবাসী, ইয়ামানের অধিবাসী যারা, ইয়ামানের ব্লাড যারা, ইয়ামান দেশের সন্তান যারা, এদের দ্বারা আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের বিপদ আপদ কাটাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ইয়ামানবাসীদের দ্বারা গোটা মুসলিম জাহানের, গোটা মানব জাতির বিপদ আপদ আল্লাহ দূর করবেন, এটা নবীজি দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের ব্যাপারে আমার একটা আশা, যে বাংলাদেশের ছোট্ট শিশুরা যেভাবে সারা পৃথিবীতে আল কোরআনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে না, এবং লক্ষ লক্ষ হাফেজ বিশ্বকে উপহার দিচ্ছে, আমার বিশ্বাস জাগে আগামী দিনগুলিতে মুসলিম জাতি যখন বিশ্ব নেতৃত্ব দেবে, এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলিম ওলামা, সর্বস্তরের জেনারেল শিক্ষিত এসব মানুষেরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য এটা কবুল করুন। আপনি যদি মুসলিম হন, এর অর্থ হলো আপনি আল্লাহ প্রেমিক। আপনি কি? আল্লাহর ভালোবাসা আমাদের উপরে ফরজ। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসা আমাদের উপরে ফরজ, আল্লাহর রাসূলকে ভালোবাসাও আমাদের উপরে ফরজ। শয়তানকে ঘৃণা করা আমাদের উপরে ফরজ, এবং শয়তান, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক,
উভয় শয়তানকে শত্রু মনে করা আমাদের উপরে কি ফরজ। কোরআনের সর্বশেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা কি জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। তাহলে শয়তানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, সে আমাদের চিরশত্রু। আর আল্লাহর ব্যাপারে আমাদের চেতনা বিশ্বাস, আল্লাহ আমাদের চির বন্ধু, আল্লাহ আমাদের চির বন্ধু। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমি একটা সিরিয়াল কবিতা বানিয়েছি যে আল্লাহ যে আসল বন্ধু, যতজনকেই দুনিয়াতে বন্ধু মনে করেন, বন্ধু বানান, শেষ পর্যন্ত থাকে না, টেকসই হয় না। যাকেই বন্ধু বানাবেন 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর পর সে আর নাই, ঠিক না? নাই। মা একদিন ছেড়ে চলে গেছে, নাই। বাবাও একদিন ছেড়ে চলে যাবে, নাই। আপনার খেলার সাথীরাও একদিন ছেড়ে চলে যাবে, থাকবে না। আপনার সহপাঠীরাও একদিন বিদায় হয়ে যাবে, থাকবে না। আপনার স্ত্রীও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনি তাকে ছেড়ে চলে যাবেন, এই বন্ধন থাকবে না। আপনার ছেলে মেয়েরাও একদিন হয়তো তাদের রেখে আপনি কবরে চলে যাবেন, তারা কেউ যাবে না। তারা যাবে? আপনার নাতি পুতিরা যাবে? আপনার ভক্ত প্রেমিকরা যাবে? কেউ যাবে না, ঠিক না? একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন। ঠিক নয় কি? বন্ধুকে তিনি বন্ধু, তিনি আমাকে আপনাকে জান্নাতে নিতে চান। কোথায় নিতে চান? ওয়ালিযালিকা খালাকাহুম ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়ালিযালিকা খালাকাহুম। তোমার রব যাকে রহমত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, সেই তো ইসলামের তৌফিক পায়, মুসলিম হওয়ার তৌফিক সে পায়, আল্লাহর রহমত পাওয়ার তৌফিক সে পায়। আল্লাহ তাকে রহমত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্যই তো সৃষ্টি করেছে। তাহলে একজন চায় আপনাকে জান্নাতে নেবে, তার নাম কি? আল্লাহ। জোরে বলেন, কে? লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় প্রাণ উজাড় করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরাণের, আমার দিলের সবটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমার দিলের সবটুকু বিনয় পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমার সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য, আমার সেজদা পাওয়ার যোগ্য, আমার সব দোয়া প্রার্থনা পাওয়ার যোগ্য, আমার হৃদয়ের আকুতি মিনতি কান্নাকাটি পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নেই। আছে? তো আমরা এই কালেমা দিয়ে আল্লাহকে বন্ধু বলে আমরা বরণ করে নিয়েছি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি বন্ধু বানালেন, এই বন্ধুত্বের বিনিময়ে আপনি কি পেলেন? আল্লাহ নিজেও আপনার বন্ধু হয়ে গেলেন, সমস্ত সৃষ্টি জগৎ আপনার বন্ধু হয়ে গেল। যারা আল্লাহর বন্ধু, সমগ্র সৃষ্টি জগৎ কি তাদের বন্ধু। আগুন তাদের বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধুরূপে বরণ করেছিলেন, এই জন্য আগুন তার বন্ধু হয়ে গেছে। যে আল্লাহকে বন্ধু বানায়
গোটা সৃষ্টি জগৎ তার কি হয়? সূরা আল কারিয়ার নাম শুনেছেন? অনেকেই জানেন, পড়েন। একটা আশ্চর্যজনক আয়াত আছে এই সূরায়। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। পড়েন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী হবে সে এমন জীবন যাপন করবে, এমন রিজিক খাবে, এমন খাদ্য খাবে, এমন পোশাক পরবে, এমন অলংকার পরবে, এমন জায়গায় থাকবে যে তার এগুলো সব তার উপরে রাজি খুশি। সে ভাত খাবে, ভাতগুলো তার উপরে রাজি। সে মাছ খাবে, মাছের টুকরাগুলো তার উপরে রাজি। সে পানি পান করবে, পানি তার উপরে কি রাজি। সে বাড়িতে থাকবে, বাড়ি তার উপরে রাজি। সে একটা গাছ লাগাবে, গাছ তার উপরে রাজি। আকাশের যেই গেট দিয়ে তার আমল উঠতেছে সেই গেট তার উপরে রাজি। তার পাহারাদার ফেরেশতারা তার উপরে রাজি খুশি। তার স্ত্রীও তার উপরে কি রাজি খুশি হবে। আপনি স্বামী যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসবে। আপনি স্ত্রী ভালোবাসা পাবেন, আপনার সন্তানরাও আপনাকে ভালোবাসবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এই জন্য নবীজি বলেছেন, খাদ্য খেলে প্লেটের শেষে যেই খাবারগুলি থাকে ভালো করে ছেটে খেয়ে নাও। ওটা তুমি রেখে দিলে, তুমি খেলে তারা রাজি, তারা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন বন্ধু আমাকে খাচ্ছে, আমার সৌভাগ্য। আর তুমি যদি ছেড়ে দাও, শয়তান খাবে, ওই খাদ্যগুলি অভিশাপ দেবে। সুবহানাল্লাহ। কঠিন পরিশ্রম লব্ধ রিজিক, এবং বিশেষ করে রিক্সা, ভ্যান, শ্রমিক, এই শ্রেণী যারা, তাদের রিজিক তো একেবারে হালাল, কষ্টার্জিত। আর ব্যবসা যারা করেন, হক হালাল ব্যবসা, রিজিকের 90% তো ব্যবসার মধ্যে। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীও নবী এবং সত্যবাদী মুমিনদের সাথে তাদের হাসর হবে। আর সিএনজি, রিক্সা, ভ্যান চালক, শ্রমিক, তাদের ব্যাপারে হাদিসে রয়েছে আল কাসিব হাবিবুল্লাহ। যারা কষ্ট করে রুজি রোজগার উপার্জন করেন তারা আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। কেন তারা আল্লাহর বন্ধু? আল্লাহ যে সৃষ্টি জগতের এবং মানব জাতির রিজিকের দায়িত্ব নিয়েছেন, এসব শ্রমিক ভাইয়েরা আল্লাহর সেই দায়িত্ব পালনের তারা কাজ করে যাচ্ছেন। আল্লাহ এদের মাধ্যমে সেই দায়িত্ব তিনি পালন করছেন। তারা কষ্ট করে উপার্জন করে আল্লাহর বান্দাদের মুখে মুখে সেই জীবিকা, সেই রিজিক উঠে। সম্মানিত ভাইরা, এই জন্য অত্যন্ত ভালো লেগেছে আজকে আপনারা, আমাদের শ্রমিক ভাইয়েরা, বন্ধুরা, ব্যবসায়ীরা মিলে এই সুন্দর আয়োজন করেছেন, প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছেন আল্লাহকে। তো আল্লাহকে ভালোবাসা দিলে আল্লাহর কাজ যারা করে সেই ভালোবাসার অংশ তারাও পায়। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের ভালোবেসেছেন, আমরাও আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসলাম। মানুষের জীবন সবসময় ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের সাথে সুখ, দুঃখের সাথে সুখ, কঠিনতার সাথে সহজতা, কঠিনতার সাথে সহজতা,
এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনে সবসময় একটা দুঃখ আর দুইটা সুখ থাকবে। দুঃখ থাকবে কয়টা? একটা। আর সুখ থাকবে কয়টা? দুইটা। যেমন এই মাহফিলে এসেছেন, এখানে একটা দুঃখ আছে, কষ্ট করছেন, গরম লাগছে, তাই না? হেঁটে আসছেন, দুঃখের একটা পার্ট আছে, কিন্তু দুইটা সুখ আছে এখানে। এখানে অন্তরের একটা বিরাট আনন্দের মেলা, আত্মতৃপ্তির একটা জায়গায় এসেছেন, ঠিক না? এটা ভাই বেরাদর, আত্মীয় স্বজন, দূর দূরান্তের বহু মুসলিম ভাইয়েরা এখানে এসেছেন, বন্ধুরা এসেছেন, তাদেরকে কাছে পেয়েছেন, সাক্ষাৎ হয়েছে, একটা বিরাট আনন্দের বিষয় এখানে পেয়েছেন, একটা সুখ পেয়েছেন। আর আরেকটা হলো আখেরাতে গেলে এর সওয়াব যেদিন পাবেন সেদিন, ঠিক নয় কি? সুবহানাল্লাহ। যেমন নবীজি বলেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? কষ্ট একটা, আনন্দ কয়টা? দুইটা। কষ্ট সারাদিন রোজা রেখেছে, কষ্ট হয়েছেই তো, কষ্ট একটা হলো, কিন্তু আনন্দ হলো দুইটা। ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ ইফতারের সময়, আর একটা আনন্দ যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের, যার জন্য, যার ভালোবাসায়, যিনি খান না বলে আমিও খেলাম না, যিনি পান করেন না বলে আমিও পান করলাম না, যিনি ঘর সংসার করেন না বলে আমরাও ঘর সংসার করলাম না, যার মহাব্বতে, যার প্রেমে, যার ভালোবাসায় আমরা আজকে এই ত্যাগগুলো করলাম, যেদিন তার সাথে এই ত্যাগের পুরস্কার নিতে আমরা সাক্ষাৎ করব, সেদিন এক অনন্ত আনন্দ আমরা পেয়ে যাব, অসীম আনন্দ আমরা পেয়ে যাব, ঠিক না? এভাবেই অনেকে বলেন যে জন্ম থেকে জ্বলছি, জীবনে কোনো সুখ পেলাম না, ঠিক না? আসলে কথাটা ঠিক না। সুখ না পেলে তো তুমি বাঁচতে না, ঠিক না? আমি জেলে ছিলাম, সেখানেও দুঃখ একটা ছিল, সুখ দুইটা ছিল। দুঃখ একটা ছিল, তো একটা নির্দিষ্ট ওয়ালে ছিলাম, ভেতরে ছিলাম, কিন্তু সেখানে দুইটা শান্তি ছিল। একটা হলো মন মতো করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। জীবনে কখনো 7 দিনে কোরআন খতম দেয় আর এই আমলটা পাইনি। জেলখানায় গিয়ে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন প্রতি 7 দিনে খতম করি। এখন যারা আমাকে জেলে নিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এই সওয়াবের অংশীদার তারাও হোক। কারণ আমি যদি লস খেতাম তাহলে হয়তো একটা মনের মধ্যে দুঃখ পেতাম, কিন্তু এত বেশি লাভ হয়েছে যে এখন দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন। হ্যাঁ, জেল কাম্য না, জেলে আমরা যাই এটা কারোর জন্য কাম্য না, কিন্তু এসে গেলে কোনো কারণে আল্লাহর ইশারায় তো হয়, হয়ে গেলে এটাকে যদি কাজে লাগানো যায় বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি হয়। তো জেলখানায় একটা তো সুখ ছিল কোরআন নিয়ে, আর আরেকটা সুখ ছিল যে জেলে যাওয়ার আগ পর্যন্ত স্ত্রী, পরিজন বা প্রতিষ্ঠানের শিক্ষক সবার মুখে কিভাবে খাদ্য তুলে দেব সেই বোঝা আমার কাঁধে ছিল। আমি খাওয়াবার জন্য টেনশন করতাম, আর জেলে যাওয়ার পরে এটা উল্টে গেছে, সবাই আমাকে খাওয়ার জন্য টেনশন করতো। আমি কাকে খাওয়াবো এই দায়িত্ব আমার আর নাই, ঠিক না? সবাই জেলের গেটে গিয়ে একটু খাবার নিয়ে একটু হুজুরকে যদি দেয়া যাইতো, মানে আমি যেখানে খাওয়াইতে হতো সেখানে আমাকে উল্টা খাওয়াবার জন্য সিস্টেম হয়ে গেল, ঠিক না? তো এটা শান্তি না? জীবনে আপনি যেখানেই যান না কেন, বিশেষ করে ইমানদার তারা তো অবশ্যই যে কোনো দুঃখের মধ্যে তারা কমপক্ষে দুইটা সুখ তারা পাবে, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা আমাদের সিএনজি চালক ভাইরা, রিক্সা ভ্যান চালক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, তারা এত সুন্দর আয়োজন করেছেন, ভালোবাসা দিয়েছেন। তো এই দেশের সবার জন্য আমরা এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করি,
সবাই 16 কোটি মুসলিম, আরও যারা এই দেশে আমাদের নাগরিকরা আছে, ভিন্ন ধর্মের আছে, সবার জন্য দোয়া করি আল্লাহ সবার জীবনকে সুন্দর করে দেন। যারা হেদায়েত পাননি আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। আল্লাহর এই দ্বীনের ছত্র ছায়া এসে তারা যাতে দুনিয়া আখিরাতে ধন্য হয়, তাদেরকেও আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া করছি। সম্মানিত ভাইরা, আজকে আমার ওয়াজের বিষয় হলো আল্লাহ আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু। আমরা আল্লাহকেও দেখি না, শয়তানকেও দেখি না, কিন্তু আল্লাহকে আমরা অনুভব করি কুল সৃষ্টি জগৎ দিয়ে, ঠিক না? একজন আরবের সাধারণ গ্রামীণ ব্যক্তি উট, ভেড়া, দুম্বা এগুলো চড়ায়, সে বলে আলবারতু তাদুল্লু আলাল বাঈর। উটের গোবর দেখলে বা গরুর গোবর দেখলে কে না বুঝে যে এখানে একটা উট বা একটা গরু গিয়েছে, ঠিক না? কারো উঠানে যদি কিছু গোবর পড়ে থাকে তখন উঠানের মালিক বলে, আরে কার গরুরে এখানে আসে এই কাজ করলো, ঠিক না? গরু তো সে দেখে নাই, সে কি দেখছে? গোবর। সে গোবর দেখলে গরু বুঝে, ঠিক না? কোনো বাড়ির উপর থেকে বা কোনো জায়গার উপর থেকে যদি হঠাৎ বিশাল আকারে ধোঁয়া বের হয়, ধূম্র বের হয়, সবাই চিৎকার দেয় এখানে আগুন লাগছে, ঠিক না? আগুন কিন্তু দেখে নাই, দেখছে কি? ধোঁয়া দেখেছে, ধোঁয়া দেখে আগুন বুঝেছে, ঠিক না? ওয়াসারুল কদম তাদুল্লু আলাল মাসির। বর্ষাকাল, আপনার উঠানে কাদার মতো অবস্থা, ওখানে দেখা যায় বড় বড় ঠ্যাঙের ছাপ, পায়ের ছাপ পড়ে রয়েছে। এখন উঠে কয় গৃহস্থে, রে আজকে রাত্রে চোর আইছে রে। চোর তো সে দেখে নাই, সে কি দেখেছে? পায়ের ছাপ, পায়ের চিহ্ন দেখে পাওয়ালাকে বুঝেছে। চিহ্ন দেখে যদি চিহ্নওয়ালাকে তোমরা বুঝো, তো এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর এক একটা চিহ্ন, ঠিক না? আল্লাহর চিহ্ন না? এই চিহ্ন দেখে আমরা আল্লাহকে অনায়াসে আমরা চিনতে পারি। আল্লাহু আকবার। ক্যামেরা এগুলো এখানে যে দাঁড়িয়ে আছে, একটা শিশু বাচ্চা আসলেও বলবে এগুলো কার, ঠিক না? কেউ না কেউ তো এগুলো দাঁড় করিয়েছে। সৃষ্টি দেখেই স্রষ্টাকে চিনা যায়। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই আল্লাহর নামে, সেই সৃষ্টি পালন স্রষ্টা পালন কর্তার নামে। আল্লাযী খালাক, স্রষ্টাকে যিনি সৃষ্টি করেছেন, ঠিক না? আপনার বাড়ির সামনে চিপা রাস্তায় মোটরসাইকেল একখান রেখে কে চলে গেছে, আপনি মোটরসাইকেলটা দেখেই প্রথমে বলবেন কার রে মোটরসাইকেল এটা, ঠিক না? এটা কার? একটা জিনিস দেখলে এটার মালিককে ব্রেইন কোনো পাস ছাড়া, কোনো ডিগ্রি ছাড়া ব্রেইনে আপনাকে বলবে এইটা রাখনেওয়ালা, এটার মালিক একজন অবশ্যই আছে, না হলে এটা আসলো কোত্থেকে, ঠিক নয় কি? এটার জন্য কি এমএ পাস করা লাগবে? মোটরসাইকেল এটা এখানে একজন রেখে গেছে, এই জন্য কি আমার ডিগ্রির দরকার আছে? আমার ব্রেন যে আল্লাহ দিয়েছেন এটাই যথেষ্ট। আল্লাহু আকবার। তো সৃষ্টি দেখেই স্রষ্টাকে চেনা যায়, বোঝা যায়। একটা কারখানা যিনি বানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কারখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সবাই তাকে সম্মান করে নাকি করে না? এই যে উনি আসছে, এই কারখানার মালিক, ইন্ডাস্ট্রির তিনি মালিক, ইন্ডাস্ট্রি তিনি এমডি বা প্রতিষ্ঠাতা, উনি চেয়ারম্যান, উনি মালিক। সব শ্রমিকরা এক বাক্যে তাকে সম্মান করে। আমাদের এই ইন্ডাস্ট্রির মালিককে আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ,
সব কিছু স্রষ্টাকে। হয়তো চিন্তা করতেছেন, হুজুর আপনার সামনে যে মাইকটা, এটা তো আল্লাহ বানায় নাই, ক্যামেরা এগুলি তো আল্লাহ বানায় নাই, ভাবতেছেন। তাহলে সব কিছু স্রষ্টার মধ্যে তো ক্যামেরাগুলো আছে, আছে না? আছে না? যে কোনো কোম্পানির কারখানায় যত জিনিস তৈরি হয়, সবাই বলে কি এটা ওই ওনার কারখানার মাল, অমুক আবদুল্লার কারখানার, আবদুল্লার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এটা। সে কিন্তু বানায় নাই, উনি তো চেয়ারে বসে থাকে, বানাইছে শ্রমিকরা, কিন্তু এক বাক্যে সবাই বলে এটা ওনার কারখানার মাল, ঠিক না? হ্যাঁ, যিনি মালিক, ওই মালিকের কারখানার যত প্রোডাকশন সবগুলো তার বলেই স্বীকার করা, এটা সারা পৃথিবীর নিয়ম, ঠিক নয় কি? তাই ক্যামেরাগুলি তৈরি হয়েছে কোথায়? আল্লাহ তৈরি এই বিশ্ব কারখানায়, ঠিক না? এগুলি বানাইছে কে? আল্লাহর গোলামেরা, আল্লাহর দেয়া হাত দিয়ে, আল্লাহর দেয়া চোখ দিয়ে, আল্লাহর দেয়া ব্রেন, আল্লাহর দেয়া প্লাস্টিক, লোহা যা আছে সব কিছু দিয়ে, ঠিক নয় কি? তাহলে এগুলোর স্রষ্টাও কে? আল্লাহ। কোনোটা আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেন, কোনোটা ইনডাইরেক্ট সৃষ্টি করেন। কোনোটা ডাইরেক্ট, যেমন কাঁঠাল, আম, কলা, জাম ডাইরেক্ট আল্লাহ বানান, ঠিক না? আবার কিছু আল্লাহ ওনার শ্রমিক দিয়ে বানান, যেমন এই ক্যামেরা, এই মাইক, মোবাইল, আমরা শ্রমিক হিসাবে কাজ করি, ঠিক না? তাহলে স্রষ্টাকে